এটা গৌসে মাইজভান্ডারির দরবার। আগেও বলেছি, তরিকত, তাসাউফ, বিশেষ করে মাইজভান্ডার দরবারের যে প্যাটার্ন, এটার মধ্যে আদব এবং ভদ্রতাকে আসলুল উসুল করা হয়েছে। আসলুল উসুল মানি মূল নীতিরও মূল নীতি। বুঝতে পেরেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে পড়ব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাইয়্যিদ কুল সাহিবি উম্মুল কিতাব পর্দগি বা বরজমিরশ বেহজাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দর্দ লে মুসলিম মকাম মুস্তাফা আবরুয়ে মাজনামে মুস্তাফা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খাক ইসরিব আসদ আলম খুশতরাস এ খুনক শহরি के आजा दिल बरास्त। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह यअमुरु बिल अदल वल इहसान वा इताइ जिल कुरबा वा यनहा अनिल फहशाइ वल मुनकर वल बग़य याइज़ुकुम लअल्लकुम तज़क्करून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम
ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আয়োজিত আজকের এই আজিমুশ-শান মাহফিলের সম্মানিত সদরে মজলিস এবং আজকের এই মাহফিলের অন্যতম প্রধান রৌনক দুজন সাহেবজাদায়ে ডাক্তার সৈয়দ দিদারুল হক মেজবান্ডারি কিবলা কাবা, আপনারা যারা অসংখ্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি অসম্ভব সম্মানিত বোধ করছি। হুজুর বসে আছেন, আল্লামা সাদিকুর রহমান হাশমি সাহেব হুজুর কেবলা, সাথে আমাদের শ্রদ্ধাভাজন হুজুরও বসা আছেন। আমরা সম্মানিত বোধ করছি এবং আমরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি দুজনকেই। সাথে স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন দরবারের সম্মানিত রিপ্রেজেন্টেটিভস, স্পেশালি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, বিশেষ করে আমাকে মোহাব্বত দেখিয়ে চট্টগ্রামের বাইরে হবিগঞ্জ, মাধবপুর, কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এসেছেন, অনলাইনের মাধ্যমে আমি জানি অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে আমার পূর্বে অসম্ভব সুন্দর করে হৃদয় কি করব দারুণ বক্তব্য যেটাকে বলে আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা কথাটা এখান থেকে শুরু করি। পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা তিন ধরনের হামলার মুখোমুখি। আমি আপনাদের জন্য বলছি, আমরা এমন একটা প্রজন্মের মুখোমুখি, আমাদের সন্তান যারা 10 বছর, 15 বছর, 20 বছর, সেটা পীরের ঘরের সন্তান হোক, আলেমের ঘরের সন্তান হোক, আওয়ামের ঘরের সন্তান হোক, তারা নতুন প্রজন্ম। তাদের চিন্তাধারা, তাদের উঠা বসা, তাদের ইন্টারেস্ট, তাদের মাইন্ডসেট, তাদের মেথোডোলজি, তারা যেভাবে চিন্তা করে, তাদের চিন্তার প্যাটার্ন সব কিছু আমাদের জেনারেশন থেকে পরিপূর্ণরূপে ভিন্ন। আমরা আপনাদেরকে যদি অ্যাড্রেস করি তো তারা খুশি হবে না, কারণ যেই বক্তব্য আপনাদেরকে আনন্দিত করে সেই বক্তব্য তাদেরকে আনন্দিত করে না। আমাদের বাংলাদেশের একটা সৌভাগ্য, আমাদের এখানে এই পার্সেন্টেজটা অনেক বেশি, অনেক 60% থেকে বেশি যারা 17 থেকে 35 বছরের মাঝখানে, এদের চিন্তাধারাও ভিন্ন। এখন আমরা যদি তাদেরকে দিন, মাযহাব, শরীয়ত, তরিকত, মারিফত বুঝাতে চাই, তাইলে আমাদেরকে আগে বুঝতে হবে কোন ভাষায় বললে তারা বুঝতে পারবে। তাদেরকে বুঝানো আমাদের দায়িত্ব। আপনারা যারা মুরব্বিয়ান হাজারাত আছেন, আমি আগেও আপনাদেরকে বলেছি, আপনারা আমাদের মিনিমাম 300 বছর আগে বেহেশতে গিয়ে ঘুমিয়ে যাবেন, হয়তো আমাদের বিচার কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত। সেই কারণে বক্তব্যটা আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি, যাতে লাখো তরুণ যারা আমাদেরকে শুনে পুরো বিষয়টা যেন বুঝতে পারে। আমি হুজুর গৌসে মেজবান্ডারির ওসিলায় মাওলাই করিমের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তার পেয়ারা হাবিবের সাদকায় গৌসে মেজবান্ডারির ওসিলায়, হজরতে বাবা ভান্ডারী কেবলা কাবার ওসিলায় এবং হজরতে জিয়াউল হক মেজবান্ডারী কেবলা কাবার ওসিলায়, সাথে মেজবান্ডার দরবার শরীফে যত বলি, বুজরক, আলেম, কামেল, তলাবাই দ্বীন, জাকেরিন, সালেহিন শুয়ে আছেন, সকলের ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ওই সমস্ত কথা যেন আমরা বলতে পারি যেটা তরুণ প্রজন্মের ভিতরে একটা জাগরণ তৈরি করবে। বলেন আমিন। আর আমরা এখানে চুপচাপ বসে থাকব, কোনো আওয়াজ করবেন না, টিকবে ঠিক বলবেন না, ঠিক আছে? আমরা বক্তব্য এখান থেকে শুরু করি। কোরআনে পাকের মধ্যে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এক আয়াত,
আয়াতের মধ্যে আল্লাহ হুসাইনিয়তের জিকিরও করেছেন, ইয়েজিদিয়তের জিকিরও করেছেন। একই আয়াত, এত কম্প্রিহেন্সিভ আয়াত, আয়াতের দুটি অংশের মধ্যে আমার আল্লাহ হুসাইনিয়তকে বুঝিয়েছেন, হুসাইনিয়ত কি জিনিস, ইয়েজিদিয়তকেও বুঝিয়েছেন, ইয়েজিদিয়ত কি জিনিস। এটাই হচ্ছে মুসার যুগে মুসফিয়ত যদি কেউ বুঝতে চায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এটা মুসফিয়া। আর কেউ যদি ফেরাউনিয়তকে বুঝতে চায় তাইলে আয়াতের অপর অংশ। আমার আল্লাহ আয়াতে কি বলছেন? নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছেন কিসের জন্য? বিল আদল, ব্যালেন্সের জন্য। আমরা ব্যালেন্স হারাইতে পারবো না, আদালত যেটাকে বলে। এরপরে কি বলেছে? এহসান। এহসান মানি কেউ আমার ভালো করুক মন্দ করুক এটা আমার দেখার বিষয় না, আমার দেখা বিষয় সর্বাবস্থায় আপনার মঙ্গল কামনা করা। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন এমন গ্রুপে লানতুল্লাহ আলাই, যাদের উপর আল্লাহর লানত পড়ুক আমরা বলি, সেই ধরনের কমবখ্ত গুস্তাখরা যখন মুখতার সাকাফির দৌড়াদৌড়ি পড়ে গেছে, এমন লোকও হজরতে জয়নাল আবেদিনের ঘরে এসেছেন, মুখের মধ্যে ঘুমটা দিয়ে সে চেষ্টা করছে নিজের চেহারা ঢাকার জন্য। হজরত আলী জয়নাল আবেদিনের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল কারবালার পরে, নিজের চোখে সবকিছু অবলোকন করেছে, কথাবার্তা বন্ধ করে দিয়েছে। একটা সময় এসেছে কাবা শরীফের পাশে নিজের মাথার উপরে শল দিয়ে, যেটাকে আপনারা শাল বলেন, সেই এশারের নামাজের পর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ পৃথিবীতে যত পানি তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে তুমি যত গাছ বানিয়েছো তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে যত খালি জায়গা পড়ে আছে তার চেয়ে আমার গুনাহ বেশি। ইনি এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আর সেই কারবালার স্মৃতিকে অন্তরে ধারণ করে গগন বিদারী আওয়াজে ক্রন্দন করছিলেন। পাশে একটা বাবা বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বড় গুনাহগার বাচ্চা হবে, সেই এশারের নামাজের পর থেকে কান্না করছে, মাওলা তাহাজ্জুদের টাইম শেষের দিকে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও আল্লাহ। এটা বলার পরে বাবা ওই বাচ্চার সামনে গেলেন, যেহেতু শল দিয়ে ঢাকা, দেখছেন না উনি আসলে কে। বলছেন, বাবা অনেক গুনাহগার মানুষ হবে, সেই এশারের পর থেকে কান্নাকাটি করছো, হয়েছে অনেক, আল্লাহ মাফ করে দিবেন, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল। এটা বলে বলছে, বাবা চেহারা থেকে শালটা তো একটু উঠাও, আমি দেখি তুমি কোন বাড়ির বাচ্চা। শাল তুলার দে বাবা হু করে আওয়াজ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর তাকে পানি দিয়ে হুঁশে আনা হলো। তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই ইমামদের যদি এই শান হয়, অর্থাৎ হুঁশে আসার পরে উনি দেখলেন উনি আর কেউ না, হযরতে আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী জয়নুল আবেদিনকে দেখে আবারও আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ এই ইমামদের শান যদি এই হয় তো আমরা কোন কোর্টে গিয়ে দাঁড়াবো মাওলা। এটা হযরত ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাল তুস্তারিকে বলেছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করিও। হায় হায়, এদের এটাকে বলে মাকামে আবদিয়ত। মাকামে আবদিয়ত মানে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আবদিয়ত মানি আমার মালিক যেভাবে চান সেভাবে জীবনকে অতিবাহিত করা। সুফিয়ায়ে কেরাম এটার এক্সাম্পল দিচ্ছেন কিরকম, এগুলা বলতেও ভয় করে। কেন? হযরতে গৌসুল আজম বলেছেন, সুফিয়ায়ে কেরামের এই বড় বড় কথাগুলা বলার নাম তাসাউফ না, তসবিহ হাতে হাঁটার নাম তাসাউফ না।
ক্রন্দন ক্রন্দন অবস্থায় কথা বলা তাসাব্বুফ না। তো হুজুর তাসাব্বুফ কিসের নাম? তাসাব্বুফ ভিতর জগতের সবকিছু ভেঙে চুরে একাকার করে হুসাইনিয়ত প্রতিষ্ঠা করার নাম তাসাব্বুফ। সম্মানিত উপস্থিতি, সুফিয়ায়ে কেরাম বলছেন, আপনি যখন মৃত ব্যক্তিকে গোসল দেন, মৃত ব্যক্তির কোনো পছন্দ অপছন্দ থাকে না। আপনি হাত তুলছেন, হাত নামাচ্ছেন, পা তুলছেন, পা নামাচ্ছেন, উনি কোনো লাইকিং ডিসলাইকিং শেয়ার করতে পারছেন না আপনার সাথে। তো আব্দ কাকে বলে? তো আব্দ হচ্ছে সেই ব্যক্তি যাকে আমার আল্লাহ যেভাবে রাখেন, যেই অবস্থায় রাখেন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর দরবারে একটা মুস্কি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই কারণে মাকামে আব্দিয়ত তাসাব্বুফ জগতের মধ্যে অন্যতম একটা অবস্থানের নাম। আর মাকামে আব্দিয়তে আসমানে উঠার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, সেটাকে বলে মাকামে রেজা। মাকামে রেজা মানি আল্লাহ যে অবস্থায় রাখেন, আমি আপনাকে শুরুতেই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে মাকামে রেজা, মাকামে রেজা মানি আমি আপনার সমস্ত হুকুমের উপর আমি রাজি মাওলা। এই মাকামে রেজার সর্বোচ্চ শিখরের ডেমনস্ট্রেশন যদি কেউ দেখতে চায়, প্রমাণ যদি কেউ দেখতে চায়, মাকামে রেজা কেউ যদি জিজ্ঞেস করে মাকামে রেজার সর্বোচ্চ চূড়া কোনটা, সমস্ত সুফিয়ায়ে কেরাম এক বাক্যে বলেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন নিজের পরিবারের সমস্ত সদস্যকে তলোয়ারের নিচে দিয়ে মাকামে রেজার সর্বোচ্চ শিখর পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করা, এটাকে বলে মাকামে রেজা। এই কারণে আল্লামা ইকবাল বলছেন, আব্দ দিগার আব্দুহু চিজে দিগার আসেরাপা ইন্তজার ও মুনতাজার। আব্দ এক জিনিস, আব্দুহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ এক জিনিস, বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা, আমার হিন্দু ভাইও বান্দা, খ্রিস্টান ভাইও বান্দা, এগুলা বান্দা। আরেকটা হচ্ছে আমার বান্দা, আরেকটা কি আমার বান্দা। হায় হায়, এটা আরেক জিনিস। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আব্দ সব সময় ইন্তেজারের মধ্যে থাকে, আব্দুহু এটার জন্য মালিক ইন্তেজার করেন। একজন মালিকের জন্য ইন্তেজার করেন, আরেকজনের জন্য মালিক ইন্তেজার করেন। যিনি মালিকের জন্য ইন্তেজার করেন তাদেরকে আব্দ বলে, আর যার জন্য মালিক ইন্তেজার করেন তাকে আব্দুহু বলে। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই যে কোরআনের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, হুকুম দিয়েছে কিসের? আদলের। আদল মানে জাস্টিস, সুবিচার। এরপরে কিসের? ইহসানের। এরপরে ওয়া ইতাইজিল কুরবা, দেওয়া। কি দেওয়া? টাকা পয়সা দেওয়া, পরামর্শ দেওয়া। মুসলমান ভাই আপনার নিকটবর্তী যারা আছে সবাইকে দেওয়া, এটা হুসাইনিয়ত। তাইলে আমার জীবনে যদি জাস্টিস না থাকে, এখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এটার তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা তিন অ্যাঙ্গেল থেকে করতে হয়। একটা নিজের সাথে সুবিচার, একটা আল্লাহর সাথে সুবিচার, একটা আমার নবীর সাথে সুবিচার। নবীর সাথে সুবিচার করলে আরো বেশ কিছু সুবিচার এখানে চলে আসে। আর একটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির সাথে সুবিচার। আল্লাহর সাথে সুবিচার কিভাবে করবেন? আল্লাহকে মেনে নিয়ে।
কেন? কারণ আমি আল্লাহর কাছে ঋণী। আপনারা ঋণী না? গতকালকে যেহেতু এই কথাগুলো বলেছি, সেটা আজকে আর রিপিট না করি। অনেক মানুষ দেখছেন একই কথা রিপিট হলে ভালো লাগে না, অনেক জিনিস বলার আছে। আল্লাহর কাছে আমি ঋণী, আমার সন্তান যারা তাদেরকেও বুঝতে হবে তারও ঋণী। কেন? চোখ কিন্তু আল্লাহ দিয়েছেন, যেই চোখে আমি দেখি। হাত আল্লাহ দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর, আকল আল্লাহর। সুতরাং আমি আল্লাহর কাছে ঋণী। যেহেতু আল্লাহর কাছে ঋণী, আল্লাহ কিন্তু এই ঋণ ফেরত চাইবেন একদিন। যেই দিন এই ঋণ ফেরত চাইবেন, সেই দিনের নাম ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাব মানে ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, মানে হিসাব নিকাশের দিন। পাই পাই করে হিসাব দিয়ে ফেলতে হবে সেই দিন। তাহলে আল্লাহর দরবারে আমি ঋণী। মাওলা এই ঋণ